নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা সয়াবিনের নতুন রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়েছি মিনি সয়া চাংস, মানে ছোট সয়াবিন। আপনারা চাইলে বড় সয়াবিনের দানাটাও নিতে পারেন। যে কোনো সয়াবিনের দানা হলেও চলবে, খুব ভালো লাগে খেতে। এই জন্য এটা আমি যেরকম ছোটো সয়াবিনের দানা নিয়ে নিয়েছি। এবার আমি একটু সামান্য গরম জল করেছি। গরম জলের মধ্যে এটাকে ডুবিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ মিনিট 10 মতন ভিজিয়ে রাখলেই হবে। এবার চাপা দিয়ে এটা রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা কুচি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ফোড়নের জন্য, আর কাঁচা লঙ্কা, আর আলু এরকম বড় বড় করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি। আর এইখানে সয়াবিনগুলো ঠিক এরকম করে নিংড়ে ভালো করে জলটা বের করে দিতে হবে। সয়াবিনের মধ্যে এক ফোঁটা দানার মধ্যে জল থাকা চলবে না। এই তো পুরো ড্রাই করে, একদম ড্রাই করে এটাকে নিয়ে নিতে হবে। তারপরে আমি একটা মিক্সি গ্রাইন্ডার নিয়েছি, মিক্সিতে এটা ভালো করে পেস্ট করে নেব। একদম ড্রাই পেস্ট হবে, শুকনো, এটা ঠিক এরকম পেস্ট হবে। এবার এর মধ্যে আমি এক এক করে সমস্ত মশলা মিশিয়ে দেবো। আমার বড় ছেলে এই সয়াবিনের যে কোনো রেসিপি হলে খুব ভালো খায়। তো মাংসটা খায়, মাছটা খায় না, তো ওই জন্য এগুলো প্রসেস করে করা। আর আপনাদের সাথে এগুলো শেয়ার করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবের মধ্যে, দিয়ে তার মধ্যে সমস্ত কিছু একেবারে ভালো করে মেখে একটা মণ্ড তৈরি করে দেবো। ঠিক এইরকমভাবে ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ভালো করে মেশাতে হবে। এরকম পুরো ড্রাই হবে। আর এরকম ঠিক বড়ার আকারে এটাকে করবো আমি। এইরকম করে করছি। এই যে আমার মণ্ডটা তৈরি হয়ে গেছে, ঠিক এইরকম এইভাবে এটা মণ্ডটাকে এবার আমি গোল গোল করে কড়াইতে দিয়ে দিচ্ছি। এই বড়াটা কিন্তু আমি করছি না, এটা করছে আমার বড় ছেলে। আমি ছোটো ছেলেকে ভাত খাওয়াচ্ছি, সেই সময় ও গিয়ে এটা ভাজাটা করছে। কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে যে ওর হাতের ভিডিওটা যেন না করে, ওই জন্য ও সমস্ত ভাজা বড়াগুলো করে দিয়েছে এইগুলো, আর আমাকেও একটা খাইয়ে দিয়েছে। আপনারা এই পর্যায়ে এরকম সস দিয়েও এই ভাজাগুলোকে খেতে পারেন, বা কেউ আসলে সার্ভ করে দিতে পারেন। এবার কড়াইতে আমি যে তেলটা আছে সেই তেলের মধ্যে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। ঠিক এরকম করে আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে ভাজবো, যাতে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যায়। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এইরকম করে ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এবার সমস্ত আলু ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে এর মধ্যে একবার ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। এটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে আরেকটু পেঁয়াজ আদা রসুন পেস্টটা আছে ওইটার মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে তেলের মধ্যে কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার একে একে এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এর সাথে মিশিয়ে ভালো করে মশলাটাকে একটু জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এইটা আমার এইভাবে এই যে আমার দেওয়া হয়ে গেছে সমস্ত মশলা। এইরকম করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি শুধু কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমার টমেটো নেই, সেই জন্য আপনারা এখানে পারলে টমেটো বা টক দই দিতে পারেন, খেতে ভালো লাগবে। ওই জন্য এটা কষানো হয়ে গেছে। আর একটু এর মধ্যে জল দিয়ে ভালো করে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। মশলাটা আরেকটু কষলে ভালো হবে, ওই জন্য আমি মশলাটাকে আরেকটু জল দিয়ে, সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু দিয়ে দিলাম চিনি দিলে কালারটা ভালো আসবে, ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইখানে আমি স্বাদ মতো পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। ওই জন্য এই মশলার সাথে একবার নুনটা কষিয়ে নিয়েছি। আর আলুগুলো এর মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আমার এটা ভালোভাবে কষানো হয়ে এসছে প্রায়। এবার আমি
পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আলুগুলোকে সেদ্ধ করে নেবো। এই তো মশলাটা ঠিক এইভাবে কষাতে হবে। এরকমভাবে কষানো হয়ে গেলে এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো। জল দেবো শুধুমাত্র আলুগুলোকে সেদ্ধ করার জন্য। এবার আমি চাপা দিয়ে ভালো করে আলুগুলোকে সেদ্ধ করে নেব। দেখি এরকম ঝোল মানে ঠিক অল্প ঝোল থাকলেই চলবে, বেশি ঝোল দেওয়ার দরকার নেই। এবার আমার আলু আর ঝোল ভালো মানে ফুটে গেছে ভালোভাবে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা সয়াবিনের যে পকোড়াগুলো ওইগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখবেন একটু পরে চাপা দিয়ে রেখে দেবো। সয়াবিনের পকোড়াগুলো বেশ বড় বড় বলের আকারে হয়ে যাবে, এটা বড় হবে, এটা বেশ ভালো লাগে খেতে। আর এর মধ্যে যতক্ষণে রসটাও ঢুকে যাবে এর মধ্যে। এবার আমি এটা ফুটে গেছে, ঝোলটাও মরে গেছে কিছুটা, ওই জন্য আমি একটু গোটা গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব। ঠিক এইরকমভাবে হয়ে গেছে। আপনারাও এভাবে বাড়িতে করে খাবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন। আর পারলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।